কারা কারা এরকম আছো বলো তো বন্ধুরা, বাড়িতে বানিয়ে খেতে পছন্দ করো? হ্যাঁ, ঠিকই শুনেছো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আমি চলে এসেছি পূজা আবার একটা নতুন ভিডিওতে। তোমাদের অনেক 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 ভালোবাসা। এই যে তোমরা এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো কি হবে বলো তো? হ্যাঁ, তোমাদের সঙ্গে আজকে একটা রেসিপি নতুন শেয়ার করব। তো তোমরা অনেকেই জানি আশা করি। বাটিতে যে গুঁড়ো গুঁড়ো মতো রাখা আছে, এইগুলো দেখে যারা করেছো জিনিসটা তারা দেখেই গেস করতে পেরেছে যে এটা দিয়ে আমি কি করব আজকে। হ্যাঁ, তোমাদেরকে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব। তো আমি যতটুকু বানাবো ততটুকু পরিমাণ মতো আগে চিনিকে মিক্সারে ভালো করে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। তো প্রথমে চিনির যে ডাস্ট সেইটা দিয়েছি, তারপরে দিয়েছি ইস্ট। তো ইস্ট দিলে ভালো একটা স্পঞ্জি ভাব আসে তার মধ্যে। আজকে যে জিনিসটা বানাতে চলেছি, আজকের জিনিসটা কিন্তু ইস্ট ছাড়া অসম্পূর্ণ। তো ইস্ট না দিলে কিন্তু জিনিসটা ভালো হবে না, তাই জন্য ইস্ট, চিনির গুঁড়ো আর রিফাইন তেল দিয়ে ওটাকে ভালো করে মিক্সড করে একটু সাইড করে রেখে দিয়েছি, ওটা ভালো করে মিক্সড হওয়ার জন্য। তো এদিকে আমি রেডি করছিলাম ডিম। তো ডিম আমার যেই কটা লাগবে পরিমাণ মতো আমি ডিম ফাটিয়ে ভালো করে মিক্সড করছিলাম। এর সঙ্গে আমি দেব পরিমাণ মতো বাটার। হ্যাঁ, আমুলের বাটার এখানে আমি ইউজ করেছিলাম। আমি যতটা আমার প্রয়োজন ছিল ততটা কেটে ওইগুলোকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, যাতে ডিমের সঙ্গে ওটাকে ভালো করে মিক্সড করা যায়। তো আমি তো এখানে 3টে ডিম নিয়ে নিয়েছিলাম, মানে যতটুকু আমার দরকার ততটুকুই নিয়েছিলাম। তার বাদে নিয়েছিলাম বাটারটাও পরিমাণ মতো নিয়েছিলাম, বেশি এখানে দেওয়া যাবে না। তো সেইগুলোকে তো টুকরো টুকরো করে নিয়েছিলাম ভালো করে মিক্সড করবো বলে, কিন্তু দেখো আরও বড় থেকে গেছে। আরও ছোট করলে খুব ভালো হতো, দিলে ভালো মিক্সড করা যেত। ঠিক আছে, থাক, ওটা কিছুক্ষণ রেখে দিলে ওটা ভালো করে মিক্সড হয়ে যাবে, ওটা গলেও যাবে কিছুক্ষণ পরে। তোমাদেরকে তো প্রথমে দেখেছিলাম ওই বাটিটাতে ইস্ট, চিনি গুঁড়ো আর দিয়েছিলাম রিফাইন্ড অয়েল। তো এখানে সেই রিফাইন্ড অয়েলটা শুধু দিলে হবে না, এখানে ডিমের সঙ্গে আর বাটারের সঙ্গে আমাকে আরও তেল দিতে অ্যাড করতে হবে। মানে যতটুকু আমার তেল প্রয়োজন আমি সেখানে আর এক বাটি মতো তেল অ্যাড করে দিয়েছিলাম ওতে। তো তারপরে দিয়েছিলাম 1 বাটি মতো চিনি গুঁড়ো। তো আগে থেকে চিনিটা গুঁড়িয়ে রাখা ছিল। তো প্রথমে যে ইস্টের সঙ্গে চিনি দিয়েছিলাম ওই চিনিটা বাদ দিয়েও আর আমার চিনি লাগতো। তো সেই চিনিটা সাইড করে রাখা ছিল। চিনি গুঁড়োটা আমি দিয়ে ভালো করে সব ইনগ্রিডিয়েন্টগুলো ভালো করে মিক্সড করতে হবে এবারে। হ্যাঁ, মিক্সড হয়ে গেলে তোমরা কিন্তু কিছু মনে করো না বন্ধুরা, আমি বলেছিলাম যে আজকে বানাতে চলেছি এইটা ওইটা, কিন্তু আজকে বানাচ্ছে আমার হাজব্যান্ড। তো আমি তার সঙ্গে হেল্পিং হ্যান্ডে ছিলাম। তো যাই হোক, আমি ওনার সঙ্গে ছিলাম মানে আমিও তৈরি করছিলাম, ওটা বলাই চলে। তো যাই হোক, এটাকে তো ভালো করে মিক্সড করা হয়ে গেছে। একটু একটু বাটারগুলো রয়ে গেছে, ওগুলো মিক্সড হয়ে যাবে আবার। এর সঙ্গে আমি অ্যাড করেছিলাম একটু কফি পাউডার। তো কফি পাউডার দিলে কালারটা খুব সুন্দর একটা আসবে, মানে চকলেটি একটা ফ্লেভার আসবে। তার সঙ্গে আমি আরও একটু অ্যাড করব আর একটা নতুন জিনিস। হ্যাঁ, তোমাদেরকে দেখাচ্ছি আর বলছি আমি। হ্যাঁ, এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ কফি পাউডারের মতো, সেটা হচ্ছে কোকো পাউডার। তো আমি এখানে কোকো পাউডার 2 থেকে 3 চামচ মতো নিয়েছিলাম। তো এটা অ্যাড করার পরে ওটাকে ভালো করে এবারে মিক্স করতে হবে, কোকো পাউডার আর কফি পাউডারটাকে ওইটার সঙ্গে। তো এটা করতে সময় প্রায় 45 মিনিট মতো লেগেছিল। ওইগুলো জোগাড় করতে 45 মিনিট, প্লাস কেক বানাতেও আধা ঘন্টা 45 মিনিট মতো, প্রায় 2 ঘন্টার ব্যাপার। ইস্টটাকে আগে থেকে গুলিয়ে রাখা হয়েছিল, ওটা একটু ফুলবে তাই ওটা আগে থেকে গুলিয়ে রেখে দেওয়া হয়েছিল। এই যে তোমরা দেখতেই পাচ্ছ। কেক বানানোর যে মেন টিপস, সিক্রেট যেটাকে বলবো, তো সেটা হচ্ছে গিয়ে বেকিং সোডা। তো বেকিং সোডা একটু না দিলে যে কোনো জিনিসের স্পঞ্জি ভাব কিংবা ফোলা ভাবটা আসে না। তো আমি এখানে একটু ইউজ করেছিলাম বেকিং সোডা। যাই হোক, আমার এই ইনগ্রেডিয়েন্টটা পুরো একদম রেডি হয়ে গেছে কেক বানানোর জন্য। এর সঙ্গে আর একটা জিনিস অ্যাড করতে বাকি আছে বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাচ্ছি, চলো কন্টিনিউ। কি বলবো, কেকের যে মূল যেটা ইনগ্রেডিয়েন্ট সেটা আমি এখনও দেইনি, তো সেটা এখন মাপ করে দিতে হবে আমাকে। সেটা কি বলো তো বন্ধুরা, তোমরা তো এতক্ষণ দেখলে পুরোটা। তো যারা কেক বানাতে জানো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কি বাকি থেকে গেছে। আমি আলটিমেট বলেই দিলাম তোমাদেরকে, আমি কেক বানানোর রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, এখানে আমি ময়দাটা পরিমাপ করে নিয়ে নিচ্ছিলাম। যতটুকু ময়দা আমার দেওয়ার ততটুকু আমি দেবো। এখানে আমি 3 বাটি মতো ময়দা আমার লাগবে। তো আমি একটু আবার ওই বাটার দেওয়ার যে মিশ্রণটা, ওইটা ভালো করে মিক্সড হয়েছিল না, একটু দানা দানা মতো বাটার থেকে গেছিলো। তো সেটা থেকে গেলে তো খারাপ লাগবে, তাই জন্য ওইটাকে আবার একবার ভালো করে মিক্সড করা হচ্ছিলো। এরপরে দেওয়া হবে আগে থেকে মিক্সড করা ইস্ট, চিনির গুঁড়ো আর রিফাইন্ড অয়েল, সেইটাকে আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো এটাকে দিয়ে কিন্তু ভালো করে মেশাতে হবে বন্ধুরা। হ্যাঁ, ভালো করে মেশাতে হবে, না হলে কিন্তু হবে না ঠিক করে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি ময়দা। তো ময়দা আমি পরিমাণ মতো এখানে নিয়ে নিচ্ছি। তোমাদেরকে তো মাপটা আমি প্রথমে বললাম, আমি 3 বাটি মতো এখানে ময়দা দেব। তো আমাদের যতজন আছে প্রায় 3 বাটির মতো ময়দা লেগেই যাবে। তো এখানে একটা ভালো কথা বলি তোমাদেরকে,
যেহেতু আমার বাবা মা আমাদের বাড়িতে এসেছিলো, তো বাবা মা কেক নর্মালি খেয়েছে, তো বাড়ির বানানো তো খাওয়ানো হয়নি বাবা মাকে। তাই জন্য ভেবেছিলাম, আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে বাবা মা এলে একটা কেক বানাবে, তো বাবা মাকে কেক খাওয়াবো বাড়ির তৈরি। তাই জন্য স্পেশালি বাড়িতে কেকটা বানানো আমার বাবা মায়ের জন্য। তো বাবা মা এদেরকে একটা দেবো, আমার বাড়িতে একটা থাকবে, তো সেই হিসেব করে আমরা সব কিছু নিয়েছিলাম এখানে। তো ময়দা তো পরিমাণ মতো প্রথমেই নিয়ে নিয়েছিলাম, তারপরে একটু ভেবে দেখলাম যে না আর একটু হলে ভালো হয়। তো তোমরা আর একটু অ্যাড করতেই পারো, কোনো অসুবিধে নেই। তো আমিও এখানে আর একটু ময়দা অ্যাড করে দিয়েছিলাম ওর সঙ্গে, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করতে হবে। এবার কিন্তু দেখে সত্যি সত্যি মনে হয় কেকটা তৈরি হতে যাবে না, আমি এই অবস্থায় মনে হয় খেয়ে ফেলবো। আমি একটু টেস্ট করেছিলাম সব ঠিকঠাক আছে কিনা, সত্যি কথা বলতে এত সুন্দর লেগেছিলো কি আর বলবো। পুরো তো কমপ্লিট হয়ে গেছে, এরপরে শেষে যে জিনিসটা দেওয়ার পালা সেটা হচ্ছে দুধ। তো দুধ তো দিয়ে দিলাম, আমি দেখতেই পেলে 100 ml মতো দুধ আমি এখানে ব্যবহার করেছি, বেশি দেইনি। তো দুধটা দেওয়ার পরে ওটাকে আবার ভালো করে মিক্স করতে হবে যাতে সব কিছু ভালো করে মিশে যায়। তো এরপরে আমি রেডি করেছিলাম কেক বসানোর যে ট্রেগুলো, সেই ট্রেগুলোতে ভালো করে পরিষ্কার কিছু কেকের যে পেপার দেওয়া হয় নিচে, সেই পেপার দিয়ে ভালো করে তেল দিয়ে ওটাকে সেট করা হয়েছিল, যাতে ওর ওপরে কেকের প্রোডাক্টটা দিলে যাতে না বসে যায়, যে কারণে ওইটা ভালো করে আগে সেট করা হয়েছিল। তো যাই হোক, সব তো রেডি হয়ে গেছে, এখানে তোমাদেরকে আমি দেখালাম। এরপরে ফাইনাল যে কাজটা সেটা হচ্ছে গিয়ে এটা ঢেলে ভালো করে ওর মধ্যে সেট করতে হবে। সেট হয়ে গেলে তারপরে ওটাকে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়িয়ে নাড়িয়ে ওটাকে ভালো করে রাউন্ড শেপ আনতে হবে, যাতে সাইডে কোনো না ফাঁকা থেকে যায়। ফাঁকা থেকে থাকলে একটা শেপ বাজে দেখাবে, তো তাই জন্য একটু ভালো করে ওটাকে দিয়ে নাড়িয়ে নিতে হবে। তো একটাতে তো আমার হয়েই গেছে দেওয়া, আর একটাতে দেওয়ার জন্য আমার যেইটুকু বেঁচেছিল সেইটুকু আমি ভালো করে এটাতে মুছে পরিষ্কার করে দিয়ে দিচ্ছিলাম। যাই হোক, একটা তো তোমাদেরকে দেখালাম, রেডি হয়ে গেছে দুটোই। তো এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু কিশমিশ। তো কাজু কিশমিশ তো আমি দিচ্ছি। এরপরে লাগবে একটা ভালো জিনিস, যেটা কেকের মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে টুটি বুটি। তো টুটি বুটি আমার কাছে ছিল না, তাই জন্য আমি এখানে শুধু কাজু আর কিশমিশই ব্যবহার করেছিলাম। তো আমার কাছে ওইটাই অ্যাভেলেবেল ছিল। যাই হোক, ফাইনালি কেকটা রেডি হয়ে গেছে বসানোর জন্য, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো ওটাকে 45 মিনিটের মতো। তো 45 মিনিট হয়ে গেলে তোমাদের সঙ্গে আমি আবার শেয়ার করব। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, পুরোটা ভিডিও, তোমরা বুঝতে পারবে যে শেষের কেকটা সত্যি কেমন হয়েছিল। তো সব কিছু তো রেডি হয়ে গেছে, এবার মাইক্রোওভেনের ভেতরে রেখে দিয়েছি। মাইক্রোওভেনের পরে রেখে দেওয়ার পরে আমাকে টাইমারটা ভালো করে সেট করতে হবে। তো টাইমার সেট হয়ে যাওয়ার পরে 45 মিনিট পরে আমি আবার আসছি। তো 45 মিনিট পরে আমি চলে এসেছি। দেখো কেকটা কত সুন্দর হয়েছে। সত্যি কথা বলতে দেখে যতটা না বোঝা যাচ্ছে, খেয়ে অপূর্ব অপূর্ব, কী বলবো, আমার হাজব্যান্ডের কোনো তুলনাই হবে না।